আমার স্নেহের সকল ছাত্রছাত্রী যারা ক্লাস 12-এ পড়ো, সেমিস্টার 4, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি তোমাদের প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলি আছে সেই সাবজেক্টের পরীক্ষা বিষয়ে কথা বলতে চলেছি। তাই একদম প্রত্যেকটি সাবজেক্ট যেগুলো প্র্যাকটিক্যাল বেসড, সব সাবজেক্টের স্টুডেন্ট যারা এই ভিডিওটা দেখছো একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের বিভিন্ন কমেন্টস আসছে আমার ভিডিওতে, প্র্যাকটিক্যাল পরীক্ষা কোথায় হবে, কবে হবে, কারা নেবেন, কারা খাতা দেখবেন। শুধু তাই নয়, আমি স্কুল খোলার পর আমার স্কুলে গিয়েও দেখছি আমার স্টুডেন্টদের মুখেও সেই একই প্রশ্ন। এই প্রশ্নটা খুবই স্বাভাবিক, কারণ তোমরা একটা নতুন সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছ, তোমরা প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট পাচ্ছ। সেমিস্টার পদ্ধতিটা একদমই নতুন এবং তোমরাই প্রথম ব্যাচ, ফলে তোমাদের কাছ থেকে এই প্রশ্নগুলো আসবে, এটাই স্বাভাবিক। আজকে তোমাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব, যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কোথায় হবে, কখন হবে, কারা কোশ্চেন করবেন, কারা অর্গানাইজ করবেন, খাতা কারা দেখবেন, মৌখিক হবে কি না, এবং তোমাকে তার জন্য এখন থেকে কি কি করতে হবে। তাই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটা তো লাইক আশা করতেই পারি, অবশ্যই একটা লাইক করে দিও, নিচে হাইপ পয়েন্ট দেখালে হাইপ পয়েন্টটাও যুক্ত করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো বিভাগের ছাত্রছাত্রী সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ শুধু জিওগ্রাফির ক্লাস নয়, এখানে সমস্ত ধরনের এডুকেশনাল আপডেট এই চ্যানেলের তরফ থেকে দেওয়া হয়। আর যারা ভূগোলের ছাত্রছাত্রী আছো তারা তো জানোই আমি স্ক্রিনে সবসময় আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দিয়ে দিই, ফলে তোমরা যদি হোয়াটসঅ্যাপে যুক্ত হও তাতে আমি যে জিওগ্রাফির ক্লাসগুলো করি তার পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। যাই হোক, তোমাদের যেটা জিজ্ঞাসা তার পরপর একটা একটা করে উত্তর দিই। তোমাদের মনে হতে পারে যে সেমিস্টার 3 যেভাবে বাইরে গিয়ে পরীক্ষা হলো, এরকম কোনো বাইরের সেন্টারে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। দেখো, ব্যাপারটা একদমই এরকম নয়। প্রত্যেকটা যে প্র্যাকটিক্যাল পরীক্ষা পুরানো সিলেবাসেই বলো আর এখনই বলো, এর একটা নির্দিষ্ট নিয়ম আছে। যেহেতু তোমার স্কুলে যেই যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ল্যাবও আছে, অর্থাৎ ল্যাবও অ্যাভেলেবল তোমার সাবজেক্ট অনুযায়ী, ফলে মূলত তোমার স্কুলেই পরীক্ষাটা হবে এবং এটাই এতদিন পর্যন্ত হয়ে এসেছে। ফলে ঘাবড়ানোর কিছু নেই। এতদিন পর্যন্ত ফাইনাল এক্সাম বাইরে দিতে যেতে হতো, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাটা স্কুলেই হতো। তোমাদেরও প্র্যাকটিক্যাল পরীক্ষাটা স্কুলেই হবে, অন্য কোনো সেন্টারে না। দ্বিতীয় প্রশ্ন, যে তোমরা পরীক্ষার হলে তো বসলে, এবার ব্যাপারটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রশ্ন নিয়ে। প্রশ্ন কারা করবেন? এটা কিন্তু সংসদের পরীক্ষা, এটা মনে রাখবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেই কোশ্চেন করবেন এবং কোশ্চেনগুলো পাঠিয়ে দেওয়া হয় স্কুলে। তবে একটা জিনিস, একটা কপি নয়, কিন্তু 3টে কপি পাঠানো হয়। এই বিভিন্ন কপিতে তোমাদের স্কুলের যিনি টিচার আছেন তিনি ভাগ করে দেবেন। তোমাদের যতজন স্টুডেন্ট আছো এই 3টে কপি পরীক্ষা নেওয়া হবে, তাই বিভিন্ন জনের বিভিন্ন সেট কপি, মানে আমি বলতে চাইছি বিভিন্ন সেট প্রশ্ন কিন্তু থাকবে। এ তো গেল প্রশ্নের ব্যাপার। প্রশ্নটা বাইরে থেকে আসছে, তোমাদের স্কুলের স্যারেরাই বা ম্যাডামরাই পরীক্ষাটা নেবেন। এবার পরীক্ষা কবে নাগাদ হতে পারে? দেখো, সচরাচর যখন থিওরি পরীক্ষা চলে তখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় না। আমরা এতদিন পর্যন্ত যা দেখে এসেছি তাতে থিওরি পরীক্ষার পরেই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়। আর যদি থিওরির আগে প্র্যাকটিক্যালটা নেওয়া হয় সেক্ষেত্রে সময়টা অনেক হাতে থাকে। তোমাদের যেহেতু থিওরি পরীক্ষা অনেকটা এগিয়ে এসেছে এবং এটা ফেব্রুয়ারি তোমাদের 27 তারিখের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যাবে, তাই তোমাদের মার্চে অনেকটা সময় থাকছে। এই মার্চ মাসের 2 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা। সম্ভবত ডেট দেয়া আছে 2 তারিখ থেকে 21 তারিখ, কিন্তু ম্যাক্সিমাম স্কুল যেটা করে 2 তারিখের অনেক আগেই কোশ্চেন স্কুলে চলে আসে, মোটামুটি প্রথম সপ্তাহের মধ্যেই পরীক্ষাটা নিয়ে নেয়। এবার প্রত্যেকটা সাবজেক্টই যে একই দিনে হবে এরকম নয়। ধরো তোমার স্কুলে জিওগ্রাফির অনেক স্টুডেন্ট, জিওগ্রাফি 2 দিন ধরে পরীক্ষা হলো,
আমি যে 2 থেকে 21 তারিখের কথা বলছি, 2 তারিখ 3 তারিখ হয়তো একটা সাবজেক্টের পরীক্ষা হলো, 4 তারিখ 5 তারিখ আরেকটা সাবজেক্টের পরীক্ষা হলো, এটা স্কুল তোমাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তাহলে ভয়ের একদমই কিছু নেই, তোমাদের স্কুলে বসেই পরীক্ষা হবে। এবার যেটা ব্যাপার হয় সেটা হচ্ছে খাতা কারা দেখবেন। দেখো এমন হতে পারে, যেটা আগে আমাদের পরীক্ষার সময় হতো, একজন এক্সটার্নাল আসতেন, খাতা কিন্তু তোমাদের স্কুলের স্যার ম্যাডামরাই দেখবেন। এবার এক্সটার্নাল যিনি থাকবেন তার উপস্থিতিতে যদি থাকেন, মানে এখনো পর্যন্ত এই বিষয়ে মানে এক্সটার্নাল থাকবেন কিনা এই বিষয়ে কোনো স্পষ্ট সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি নেই, তবে যদি থাকেন ওনার উপস্থিতিতে এই পরীক্ষাটা হবে তোমাদের। তার জন্য দরকার এখন থেকে ভালো করে প্র্যাকটিক্যালটা প্র্যাকটিস করা। এখন থেকে অবশ্যই প্র্যাকটিক্যালের খাতাটা সেরে রাখো। প্র্যাকটিক্যালের কিছু কিছু থিওরি পোর্শন আছে সেগুলো পড়তে থাকো, কারণ প্র্যাকটিক্যালের কোশ্চেনে তোমরা আগের বছরের কোশ্চেনগুলো, যদিও তোমরা একদম নতুন সিস্টেম তবুও আগের বছরের কোশ্চেন দেখবে, সেখানে একটা ভাইভা এবং প্র্যাকটিক্যাল খাতার মার্কস থাকে। ফলে এই ভাইভাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আগের বছরের কোশ্চেনগুলো, কোশ্চেন তো কোশ্চেনই হয়, হয়তো টপিক কিছু পাল্টে গেছে, সেখানে দেখবে কিছু আঁকতে দেয়া থাকলেও তার সাথে পার্ট মার্কিং কিছু কোশ্চেন জিজ্ঞাস্য থাকে, যেটা তোমাকে থিওরির মতো 1 লাইন 2 লাইন মানে 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন থাকে, সেটার উত্তর লিখতে হয়। এর জন্য তোমার কি উচিত, তোমার প্র্যাকটিক্যালের সাবজেক্টের যে যে বিষয়গুলো তোমার স্কুলের স্যার ম্যাডামরা পড়তে বলছেন সেগুলো খুঁটিয়ে পড়ো। এবার যদি তোমরা কেউ মনে করো যে তোমরা আমার উপরে প্র্যাকটিক্যালের জন্য ডিপেন্ড করবে, আমি তোমাদের জন্য সব সময় অ্যাভেলেবল। তোমরা যদি বলো প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ইউটিউবে আপলোড করে দিতে হবে, আমি স্কুলে যখন ক্লাস করছি রেকর্ড করে আপলোড করে দিতে পারবো। তোমাদের ব্যক্তিগত কোনো সমস্যা, প্র্যাকটিক্যালের কোনো কিছু একটা পারছো না, সেটা বললেও আমি আলাদা করেও তার জন্যও ক্লাস করে দেবো। অবশ্যই তার জন্য তোমাকে কমেন্ট সেকশনে আসতে হবে এবং কমেন্ট করতে হবে তোমার স্কুলে প্র্যাকটিক্যাল কতটা এগিয়েছে। 3rd আর 4th সেমিস্টার এই পুরো 12টা মিলেই তো তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। আমি আমার স্কুলে প্র্যাকটিক্যাল কিন্তু অনেকটাই এগিয়ে রেখেছিলাম, তাই কমেন্টে জানাও তোমার প্র্যাকটিক্যালের সিলেবাস কতটা শেষ হয়েছে, তুমি কতটা খাতা রেডি করেছো এবং ভাইভার জন্য কতটা পড়েছো। না পড়লে কোথা থেকে পড়বে, কি পড়বে সেটাও তোমাকে কমেন্টে জানাতে হবে। তোমরা না জানালে আমি জানবো কি করে? তাই অবশ্যই কমেন্ট সেকশনে এসো, কমেন্ট করো। আমি তো আমার নম্বর দিয়েই রেখেছি, সেই নম্বরে যোগাযোগ করলে তোমরা পিডিএফও পাবে, এবং তোমরা যদি বলো আলাদা করে কোনো প্রশ্নের সলভ, তবে অবশ্যই অহেতুক কেউ কোনো কারণে মেসেজ বা কল করবে না। আমি নম্বরটা দিয়েছি তোমাদের সুবিধার জন্য, কিন্তু তোমরা সেই সুবিধাটা করতে গিয়ে আমার কাজ করায় কোনো রকম অসুবিধা ঘটিও না। অবশ্যই তোমাদের সুবিধার জন্য, যেহেতু তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে সেটা তোমরা মেসেজ করতে পারো। ঠিক আছে, আশা করছি তোমাদের প্র্যাকটিক্যালের ভয়ভীতি সমস্ত দূর করতে পেরেছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন কোনো আপডেট বা তোমাদের ক্লাসের কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।